এই যে কি এটা কার কেক? তোমার কেক? আজকে কি মা হ্যাপি টু ইউ? আচ্ছা, থ্যাংক ইউ। এবার তুমি খাও মার কেকটাই, এবার তুমি খাও, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি আমার স্পেশাল একটা দিনের ব্লগ শেয়ার করব। তো দিনটা ছিল 10ই এপ্রিল, আমার জন্মদিন। তো যাই হোক, সেই দিনটা সকালবেলা খুব ভালোভাবেই কাটলো, কারণ আমার মেয়েকে একটু কেক দিলাম। তো যেহেতু আমার হাজব্যান্ড তার আগের দিন রাতেই পেস্ট্রিটা এনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কাটা হয়ে ওঠেনি। আর এখানে অনেক সবজি টবজি দেখো রেডি করে রাখা আছে, রান্না করবে। কিন্তু আমার বর ফার্স্টে পায়েস দিয়েই শুরু করেছে। আর জন্মদিন মানেই আমার ছুটির দিন, তো ওই সব রান্নাবান্না আজকে করবে। হ্যাঁ, আমি ওকে একটু হেল্প করেছি, যেরকম কাটাকুটিতে একটুখানি এগিয়ে পিছিয়ে দিয়েছি সব জিনিসপত্র। তো যাই হোক, এখানে দেখো ভাজাভুজি হয়ে গেছে। তো আরও কী কী রান্না করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু বাদেই। গরমে ঘেমে চেমে আমার বর অনেক কিছু রান্না করেছে। আর এখন ও আন্তরিকভাবে যে আমাকে, মানে সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা বড় কথা নয়, কিন্তু ওর সাজানো গুছিয়ে খেতে দেওয়ার মধ্যে না আন্তরিকতাটা, ওটা আমাকে খুবই, মানে আই এম খুব ব্লেসড, আমার খুব ভালো লাগে সেটা। তো যাই হোক, আজকে স্পেশাল দিনে আমার মার কথাও খুব মনে পড়ে, যেই মানুষটা আমার জন্য এরকমভাবেই ঠিক সে রান্না করে খাওয়াতো, দিত। তো যাই হোক, অনেক কিছু এখানে দেখো রান্নাবান্না করেছে। তো কী কী রান্না করেছে চলো দেখাই। কই গো, আসো, সব তো রেডি করে দিলাম। শোনো, কোথার থেকে শুরু করবে জানো? কিভাবে সাজিয়েছি দেখো। এই পাশে ডাল রেখেছি, ডালটা দিয়ে আগে শুরু করবে। ডাল দিয়ে ভাজা, তারপর হচ্ছে তোমার পটল পোস্ত, তারপরে মাটন, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, অ্যান্ড দেন স্যালাড। স্যালাডটা তুমি নিজের প্রয়োজন মতন তুমি নিয়ে নেবে, জাস্ট সেই জন্য রেখেছি সাইডে। আর ইউ হ্যাপি? খাও। কি মাটনটা কেমন খাচ্ছ? দারুণ, আমার এই পিসগুলো খুব পছন্দ, মানে খুব ভালো আছে মাটনটা, দারুণ আছে মাটনটা। তো এবার আমি পেট পুজো করব, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম আমার বরের হাতের মাটন খাওয়ার জন্য। তো চলো মাটন টাটন খেয়ে তোমাদেরকে সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এদিকে আমার বর এখানে ডেকোরেশন করতে ব্যস্ত। আর সব থেকে খুশি, মানে আমি খুশি তো বটেই, আর তার সাথে বেশি খুশি হচ্ছে আমার এই পুচকি মেয়েটা, কারণ ও অনেক দিন থেকে অনেক দিন থেকে আমাকে উইশও করে আছে, আর ওয়েটও করে আছে মা কবে কেক কাটবে, আর ও কবে কেক কাটবে। তো যাই হোক, কেকটা খাবে, বাচ্চাদের তো এটাই আনন্দ। তো সব রকম ডেকোরেশন আর কি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, একটু ছোট্ট করে আমার বর এত সুন্দর ডেকোরেশন করেছে, যেটা আমার খুব ইচ্ছা ছিল এরকমভাবে ডেকোরেশন করে সাজানোর, মানে যে সেটা আমার বডি আর কি ফুলফিল করেছে। তো চলো এবার কেকটা কাটি। তুমি কেক খেয়েছো? কেমন খেতে কেকটা? ভালো খেতে? ইয়াম্মি ছিল? ও, আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, আমার মা জন্মদিনে কি গিফট করলো। আমরা যেহেতু উড়িষ্যাতে থাকি, আর আমার মা কলকাতা থেকে, মানে অনলাইনেই আর কি গিফটটা পাঠিয়েছে, তো যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো চলো দেখা যাক। আমার মা জন্মদিনে আমাকে একটা গিফট পাঠিয়েছে, তো এটা খুবই কাজের জিনিস। এবার কিরকম এসেছে সেটাই দেখার বিষয়, সেই জন্য আমি আনবক্সিং করছি। আর এটা ফ্লিপকার্ট থেকে এনেছে, তো দেখা যাক কি এনেছে। দেখো বন্ধুরা, জিনিসটা আমি আনবক্সিং করে অ্যাসেম্বল করলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো জিনিসটা দেখতে এরকম, কোলাপসেবল ওয়ার্ড্রপ বলে এটাকে, যেটা আমার খুব কাজে লাগবে। এখানে অনেকগুলো রো করা আছে, আর হালকা পাতলা জামা কাপড় এখানে রাখা যাবে। তো চলো, আমার তো গিফটটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।